আমরা আমাদের মনের রং দিয়ে দেওয়াল রং করছি, এটাতে আমাদের আনন্দ প্রকাশ পাচ্ছে। যারা শহীদ হয়েছেন, যারা দুইজন, যাদের কারণে আমরা মানে আসলে আমাদের এই দিকে আসা, প্রতিবাদটা এত দূর যাওয়া, তাদের দুইজনকে আমরা সর্বপ্রথম এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখন আমরা অনেকজন হয়ে গিয়েছি। ফার্স্টে আসলে আমরা এতজন ছিলাম না, বাট এখন যেহেতু আমাদের লোক বেড়েছে, সবাই সবার মতো করে চেষ্টা করছে, আর যে যার মতো করে আঁকার চেষ্টা করছে, যে যেটা পারে আর কি। এটা আমাদের কারোর উপর জোর নেই, বা আমরা কারো থেকে আলাদাভাবে কোনো ডোনেশন নিচ্ছি না। আমরা হচ্ছে জাস্ট যে বলা হয়েছে যে যে যার মতো যতটুকু পারে, যার সামর্থ্য অনুযায়ী ততটুকুই সে দিয়ে আমাদের সাথে থাকছে। এটা সবার ক্ষেত্রেই সেম না। এখন পর্যন্ত আমরা এটা পাইনি। আরো বলতে গেলে আমরা অনেক উৎসাহ পেয়েছি মানুষের কাছ থেকে। সবাই এসে আইসক্রিম, পানি, বিস্কিট, কেক, যে যেটা পাচ্ছে দিয়ে যাচ্ছে। তো এটাই আনন্দের বিষয় আসলে। এখন বলতে গেলে মন চাচ্ছে যে চোখ যত দূর যাচ্ছে তত দূরই আঁকি, বাট আসলে কিছু জায়গায় নিষেধাজ্ঞা থাকে, সব জায়গায় চাইলে আমরা পারবো না। তো এখন এটা করি, তারপর ইনশাল্লাহ দেখি সামনে কোথায় যাওয়া যায়। আসলে রঙই যে মানুষের জীবনের সব থেকে বড় একটা সুন্দর জিনিস, এটা আসলে বোঝায় যে মানুষ আনন্দিত, সেটা তাদের রঙের মাধ্যমেই প্রকাশ পায়। তো সেই কারণেই আমাদের চেষ্টা, যাতে আমাদের দেওয়ালটাকে একটু আঁকতে পারি, আমরা দেশটাকে একটু সুন্দর করতে পারি। বিজয়ের আগে আসলে বলতে গেলে যে পুরোটাই প্রতিবাদ হচ্ছিল, যে যেভাবে আমরা সম্ভব, যে ধরনের কথার ধারা সম্ভব, আমরা চেষ্টা করছিলাম যে আমরা প্রতিবাদ করব। বাট এখনের বিষয়টা আসলে আনন্দ হয়ে গেছে। আমরা চাচ্ছি মানে মানুষকে বলতে যে আমরা যে এই যে এখন যে নিয়ম কানুনগুলো সবাই মেনে চলতেছে, ঠিক আছে, স্টুডেন্টরা, ঠিক আছে, কেন করতেছে, মানে এখন আমাদের প্রশাসন নেই, প্রশাসন নাই থাকার কারণেই মনে করেন স্টুডেন্টরা এখন ট্রাফিক মেনটেন করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে, আর্ট করতেছে। আর্টটা কিসের জন্য করা হচ্ছে? মানুষকে সতর্ক করা হচ্ছে এই আর্টের মাধ্যমে, ঠিক আছে, যাতে এই কাজগুলো পরবর্তীতে মানুষ না করে। কোটা আন্দোলনটা কেন করা হয়েছে? কারণ আমরা অনেক মেধাবী স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা মনে করেন তাদের যোগ্যতা থাকার কারণে, মেধা থাকার কারণে তারা চাকরি পাচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করছি। তো এই আন্দোলনটা আমরা সফল হয়েছি, যার কারণে আমরা এই যে মেধার বিজয়টা লেখা হয়েছে। এখানে কিছু বাজে লেখা ছিল, দেওয়ালটা অনেক অপরিষ্কার ছিল। তো আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি নিজের দেশের জন্য। কারণ হচ্ছে বাচ্চারা এখানে যদি এই যে বাজে লেখাগুলো দেখে তাই শিখবে। আর আমরা যেমন কি আবু সাইদ ভাইটা, তারপর হলো মুগ্ধ ভাইটা কেন আঁকছি? কারণ হচ্ছে তারা দেশের জন্য যেন প্রাণ দিয়েছে, তারা যদি বাচ্চারা পরবর্তী প্রজন্ম যেন শিখে যে তারা যেন এই প্রাণটা দিয়েছে, কেন দিয়েছে? দেশের জন্য। তো আমরা চাচ্ছি তারা দেখে এটা, এবং তারা যেন দেশের জন্য কিছু করতে পারে বা একটা সুস্থ সমাজ গড়তে পারে, সেই জন্য করতেছে আর কি। তারাও যেন এখানে এই কাজে আগায় আসতে পারে, যেন আমার দেশ আগে, নিজের মাতৃভূমি, নিজের ভালোবাসা। এই আইডিয়াগুলো আমাদের সবারই। আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, আমরা গ্রুপিং করে আমাদের নিজস্ব মানে এলাকার গ্রুপিং করে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইরা আছে, কলেজের ভাইরা, যেমন কি আমরা নৌবাহিনী কলেজ, মানে তারপরে হচ্ছে ডিআইইউ, তারপরে এনইসিউ, এআইইউবি, ব্র্যাক, সবাই একসাথে, বিইউবিটি একসাথে সবাই মিলে এই কাজটা করতেছে আর কি। আমরা সবাই পেন্টিং এর সাথে জড়িত। বলতে পেন্টিং তো সবাই করতে পারবে, আঁকাআঁকির সাথে সবাই জড়িত না। আমাদের কিছু বড় বোন, বড় ভাই, বন্ধু আছে যারা আঁকছে এটা, কিন্তু আমরা জাস্ট রংটা করতেছি।